তুমি কৃপা করো এই জীবন তরুণী কাণ্ডারি হয়ে তুমি আমাকে মুক্তির পথে নিয়ে যাও গুরুদেব। হরিবল হরিবল হরিবল। আমরা জানি কেউ হবে না আমার সঙ্গীরে জীবন হলে অবসান। যেদিন জীবন অবসান হবে সেদিন কেউ সঙ্গের সাথে হবে না, ঠিক কিনা বলুন? সুন্দর একটি কথার গান, বৈষ্ণব প্রবর শ্রদ্ধেয় টিভি এবং বেতার শিল্পী চমৎকার দত্ত মহোদয় চমৎকার একটি গুরুর গান লিখেছেন, আমি গাওয়ার চেষ্টা করছি। গুরু আমায় দাও পদের সন্ধান, গুরু আমায় দাও পদের সন্ধান, মানব তরি বাইতে বাইতে আমি হইয়াছি হয়রান, মানব তরি বাইতে বাইতে আমি হইয়াছি হয়রান। হবে কেউ হবে না আমার সঙ্গী রে, হবে কেউ হবে না আমার সঙ্গী রে, জীবন হলে অবসান গুরু, জীবন হলে অবসান, মানব তরি বাইতে বাইতে আমি হইয়াছি হয়রান। গুরু আমায় দাও পদের সন্ধান, গুরু আমায় দাও পদের সন্ধান, মানব তরি বাইতে বাইতে আমি হইয়াছি হয়রান, মানব তরি বাইতে বাইতে আমি হইয়াছি হয়রান। জয় জয় সাধুগুরু বৈষ্ণব কৃত ভক্তবৃন্দ, হরি হরি বল হরি বল হরি বল। তুমি বিনে আপন বলতে আর তো কেহ না, তোমার কৃপা ছাড়াই আমি কাজ কেমনে পাই। গুরুর কৃপা ভিন্ন, জগৎগুরুর ভগবান শ্রীকৃষ্ণের পরম পথ পাওয়া যায় না। এটা আমরা বিভিন্ন ঘটনা থেকে জানতে পারি। আপনি যতই ভগবানকে ডাকুন, যদি গুরুর কৃপা না হয়, সাধনার 1 ইঞ্চি আপনি সামনের দিকে অগ্রসর হতে পারবেন। এজন্য তত্ত্বদর্শী গুরুর কাছে যেতে হয়, দীক্ষা নিতে হয়, মন্ত্র নিতে হয়, গুরুর আদেশ উপদেশ হৃদয়ঙ্গম করে সেই পথে আমাদেরকে নিজের জীবনকে পরিচালিত করতে হয়। গুরু তুমি বিনে আপন বলতে আর তো কেহ না, তোমার কৃপা ছাড়াই আমি কাজে কেমনে পাই। গুরু তোমার দোহাই দিয়া আমি যেতে চাই তার কাছে, তুমি বিনে এই ভুবনে
আর কে আছে গুরু, আমার কে আছে গুরু, তুমি বলো কি বা হলো আমার গুরু, তুমি বলো কি বা হলো আমার, কখন পাব পরিত্রাণ। মানব তরি বাইতে বাইতে আমি হইয়াছি হয়রান, মানব তরি বাইতে বাইতে আমি হইয়াছি হয়রান। আমার মন ভালো নয়, করোনা নিরাশা, তোমারিয়া শীত হলা নিয়ে মনে আশা। আমার মন ভালো না, করোনা নিরাশা, তোমারিয়া শীত হলা নিয়ে মনে আশা। তোমার ছায়ায় পাব আমি ওই রাঙা চহর, এই জীব তোমারি কারণ গুরু, তোমারি কারণ। পরশ রতন মিলবে তখন, পরশ রতন মিলবে তখন, দেহ ছেড়ে গেলে পরাণ গুরু, দেহ ছেড়ে গেলে পরাণ। মানব তরি বাইতে বাইতে আমি হইয়াছি হয়রান, মানব তরি বাইতে বাইতে আমি হইয়াছি হয়রান। গুরু আমায় দাও পদের সন্ধান গুরু, আমায় দাও পদের সন্ধান। মানব তরি বাইতে বাইতে আমি হইয়াছি হয়রান। হবে কেউ হবে না আমার সঙ্গী রে, হবে কেউ হবে না আমার সঙ্গী রে, জীবন হলে অবসান গুরু, জীবন হলে অবসান। মানব তরি বাইতে বাইতে গুরু হইয়াছি হয়রান। গুরু আমায় দাও পদের সন্ধান গুরু, আমায় দাও পদের সন্ধান। মানব তরি বাইতে বাইতে আমি হইয়াছি হয়রান। মানব তরি বাইতে বাইতে আমি হইয়াছি হয়রান। মানব তরি বাইতে বাইতে আমি হইয়াছি হয়রান। অনেক জন্ম সংতপ্ত,
কর্মবন্ধ বিদাহিনী আত্মজ্ঞান প্রদানেন তস্मै শ্রী গুরবে নমঃ। অনেক অনেক জন্ম মৃত্যুর পর আমাদের যে কর্মফলের সৃষ্টি হয়, এখানে আসলে আমাদেরকে কর্ম করতে হয়। কর্ম করলেই কর্মফলের সৃষ্টি হয়। অর্জুন প্রশ্ন করলেন তৃতীয় অধ্যায়, কর্মযোগালয় শোনো হে অর্জুন কথা। কর্মযোগালয় শোনো হে অর্জুন কথা। তৃতীয় অধ্যায় কর্মযোগালয় শোনো হে অর্জুন কথা। তৃতীয় অধ্যায় কর্মযোগালয় শোনো হে অর্জুন কথা। শোনো হে অর্জুন কথা, শোনো হে অর্জুন কথা। শোনো হে অর্জুন কথা, শোনো হে অর্জুন কথা। অর্জুন প্রশ্ন করলেন, কর্ম কাকে বলে, ত্যাগী কাকে বলে, আমাকে বোঝায় দাও। কর্ম কাকে বলে, ত্যাগী কাকে বলে, আমাকে বোঝায় দাও। প্রাণের কৃষ্ণ এ দুটি কথা জিজ্ঞাসিল অর্জুন, শ্রীকৃষ্ণ বোঝায় বলে। প্রাণের কৃষ্ণ দুটি কথা জিজ্ঞাসিল অর্জুন, শ্রীকৃষ্ণ বোঝায় বলে। আবানে দুটি কথা জিজ্ঞাসিল অর্জুন, শ্রীকৃষ্ণ বোঝায় বলে। দুটি কথা জিজ্ঞাসিল অর্জুন, শ্রীকৃষ্ণ বোঝায়। হে প্রভু, তুমি কখনো কর্ম করার কথা বলছো, আবার কখনো কর্ম পরিত্যাগ করার কথা বলছো। বিমিশ্রণেব বাক্যেন বুদ্ধিগমঃ শিবমে তৎ একং বদ নিশ্চিত্যয়েন শ্রেয়ঃ মম। কখনো কর্ম করো, আবার কখনো কর্ম পরিত্যাগ করো। এই যে বিমিশ্রণেব বাক্যে আমার বুদ্ধিমন মোহগ্রস্ত হচ্ছে। তৎ একং বদ নিশ্চিত্ত, সেখান থেকে একটি বাক্য আমাকে নিশ্চিত করে বলুন, येन श्रेयः माप्नुयाम्, যেটা আমার জন্য শ্রেয়স্কর, যেটা সাধারণ মানবের পক্ষে শ্রেয়স্কর, সেই পথটি কৃপা করে আমাকে বলুন। ভগবান বলছেন কর্মযোগ কর্মত্যাগ দুইটাই মুক্তিপদ, তবে কর্মত্যাগের চাইতে কর্মযোগই শ্রেষ্ঠ। তাহলে কি ত্যাগ করতে হবে? আপনি বলছেন ত্যাগ করো ত্যাগ করো ত্যাগ করো, তাহলে সংসারবদ্ধ জীবকে কি ত্যাগ করতে হবে? বলে বেশি কিছু ত্যাগ করার দরকার নেই, দুইটা জিনিস ত্যাগ করলে হয়ে যাবে। দুইটা জিনিস কি? একটা হচ্ছে কর্তৃত্ব অভিমান, আর একটা হচ্ছে ফলাকাঙ্ক্ষা ত্যাগ। এই যে এই জগৎ সংসারে আমরা এসেছি, আমাদের ভেতর একটা কর্তৃত্ব অভিমান রয়েছে। আমার বাড়ি, আমার ধন, আমার পুত্র, আমার পরিজন, আমি বাড়ির মালিক। একটি কথা মনে রাখবেন,
যতই নিজেকে মালিক মনে করুন, কিন্তু শেষের দিনে আমরা এক মুঠো ছাইয়ে রূপান্তরিত হব। আমি অবশেষে হব পোড়া ছাই। অনুষ্ঠানের শুরুতেই এক ভক্ত 2টি গান অনুরোধ করেছে, এটার একটা অনুরোধের গান, আমি অবশেষে হব পোড়া ছাই। আরেকটা মায়ের গান অনুরোধ করেছে। আমরা চেষ্টা করব সেই দাদার অনুরোধটুকু রক্ষা করার জন্য। শিল্পী জীবন মম পূজার ধূপকাঠি সম, পুড়ে পুড়ে গন্ধ মিল। আইরে আমি অবশেষে হব পোড়া ছাই। শ্রদ্ধেয় ভাবক কবি, রসিক কবি অসীম সরকারের সুন্দর একটি গান, আমি অবশেষে হব পোড়া ছাই। যতই কোটিপতি শিল্পপতি নিজেকে মনে করি, কিন্তু শেষের দিনে এক মুঠো ছাই আমাদেরকে রূপান্তরিত হতে হবে। এই মাটির দেহ, পঞ্চভূতের দেহ, পঞ্চভূতেই মিশে যাবে। 5টি উপাদান দিয়ে দেহ গঠিত, সেখানে মাটিও আছে, সেখানে আগুনও আছে, সেখানে বায়ু আছে, সেখানে জলও আছে, ফাঁকা স্থান আছে। এই 5টি ম্যাটেরিয়াল দিয়ে, 5টি উপাদান দিয়ে এই দেহখানা গঠিত। এই দেহ আবার পঞ্চভূতের মধ্যে মিশে যাবে। যখন আত্মা চলে যাবে, এই দেহটাই পঞ্চভূতের মধ্যে আগুনে পুড়িয়ে এই দেহ কিছু বাষ্প হয়ে বায়ুতে মিশে যাবে, আর অবশিষ্ট অংশ মাটিতেই মিশে যাবে। তাহলে মাটির দেহ মাটিতেই মিশে যাবে, পঞ্চভূতের দেহ পঞ্চভূতেই মিশে যাবে। সুতরাং এই দেহ নিয়ে আমাদের কর্তৃত্ব অভিমান করলে চলবে না। প্রকৃত ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বস অহংকার বিমূঢ়াত্মা কর্তাহমিতি মন্যতে। এই জগৎ সংসারে প্রকৃতির বশীভূত হয়ে আমরা কর্ম করছি। প্রকৃতির বশীভূত হয়ে আমরা কর্ম করছি। আমরা অনেকে মনে করে আমি করছি। 8 ঘন্টা পরিশ্রম করে চাকরি করে, 12 ঘন্টা পরিশ্রম করে ব্যবসা করে অর্থ রূপা উপার্জন, আমি সংসার চালাচ্ছি। ভগবান চালানোর কে? এই মনোভাব নিয়ে যারা রয়েছেন তাদের কর্মের বন্ধনের সৃষ্টি হয়। অহংবোধ নিয়ে কর্ম করলে সেখানে কর্মের বন্ধন সৃষ্টি হয়। ভগবান বলছেন সমস্ত কিছু আমার উপর ছেড়ে দাও। কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মে তোমার অধিকার, কর্ম ফলের মধ্যে নয়। সমস্ত কিছু যদি আপনি ভগবানের চরণে ছেড়ে দেন, ভগবানই আপনাকে রক্ষা করবে। ঠাকুর অনুকূল চন্দ্রের একটি বাণী আছে, ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। এই জগৎ সংসার আমরা টেনশন করে কিভাবে ভবিষ্যতে চলব। ঠাকুরের এই বাণী প্রাণের মধ্যে, আমাদের মনের মধ্যে শক্তি যোগায়। ভাবছ বসে চলবে কিসে, ভাববার তুমি কে, ভাববার যিনি ভাবছেন তিনি, তুমি ভাবো তাকে। তোমার ভাবার কোনো দরকার নেই, তোমার টেনশন করার দরকার নেই। তোমার কথা ভাবার জন্য দুপুর একজন বসে আছেন, তুমি যদি তার কথা ভাবো তিনি তোমার কথা ভাববেন। অনন্যশ্চিন্তয়ন্তমম এই জনপুরী উপাসদে তেষাং নিত্যভিযুক্তানাং যোগক্ষেম বহম্ম। অনন্য চিন্তয়ন্তমম, ভগবান বলছেন অনন্য ভক্তিযুক্ত সহকারে যারা আমার চিন্তন করে, এবং নিত্যযুক্ত উপাসতে যারা নিত্যযুক্ত থেকে আমার উপাসনা করে, উষা নিশাই মন্ত্র সাধন, চলাফেরায় জপ, যথাসময় ইষ্ট নির্দেশ মুক্ত করা তপ। এটাও ঠাকুরের বাণী। ঠাকুরের সুন্দর সুন্দর বাণী আছে। উষা নিশাই মন্ত্র সাধন, খুব ভোরে উঠে ভগবানকে ডেকে নিতে হয়। ভগবানকে ডাকার উপযুক্ত সময় সূর্য ওঠার 1 ঘন্টা আগে থেকে, আর সূর্য অস্ত যাওয়ার এই 1 ঘন্টার মধ্যে,
অস্ত যাওয়ার পরে সন্ধ্যাবেলায় 1 ঘন্টা, এই 2 টাইম ভগবানকে ডাকার উপযুক্ত সময়। ভগবানকে সব সময় ডাকা যায়, কিন্তু ওই 2টা সময় হচ্ছে একটা ব্রাহ্ম মুহূর্ত আর একটা সান্ধ্যকাল। সূর্য ওঠার আগ পর্যন্ত ওইদিকে ঘন্টা 1.5 ঘন্টা, ওইটা ব্রাহ্ম মুহূর্ত। সূর্য ওঠার 1.5 ঘন্টা আগে এটা ব্রাহ্ম মুহূর্ত। চেষ্টা করবেন ওই সময় উঠার জন্য, 5:30 পর্যন্ত সম্ভবত। বল এই সময় উঠে মায়েরা ভগবানকে একটু ধূপ ধুনা দিবেন। ভোরে উঠে স্নান করলে ভালো, এবং সূর্য উঠার আগে আপনি ঝাড়ু দিয়ে ফেলবেন, উঠান ঝাড় দিয়ে ফেলবেন। সূর্য উঠার পর যদি বাসি উঠান ঝাড়ু দেন, আপনাকে 7 জন্ম নরকে যেতে হবে। বুঝতে পারছেন কথাগুলো? গরুর পুরাণ, ব্রহ্মবৌদ্ধ পুরাণের মধ্যে আছে। সূর্য উঠার পর যদি আপনি বাসি উঠান ঝাড়ু দেন না, আপনাকে 7 জন্ম নরকের মধ্যে যেতে হবে। এজন্য সূর্য উঠার আগেই বাসি উঠান ঝাড়ু দেওয়ার চেষ্টা করবেন, গোবরের জল ছিটে দেওয়ার চেষ্টা করবেন, যেন আমার বাবাজিদেরকে বাসি উঠানে ঘর থেকে বের হতে না হয়। এই জন্য ঠাকুর বলছেন, উষা নিশাই মন্ত্র সাধন, চলা ফেরাই জপ। যখনই সময় পাবেন ভগবানকে একটু ডাকবেন এবং জপ করবেন। গুরুদেব যে বীজ মন্ত্র দিয়েছেন, গুরুদেব যে নাম দিয়েছেন, একটু জপ করবেন। জপসিদ্ধি নসংশয় নসংশয় নসংশয়। এইভাবেই সংসারে থেকেও আপনি মুক্তি লাভ করতে পারবেন, বনে জঙ্গলে যেতে হবে। সংসারে থেকেও এইভাবে সাধন ভজন করে আপনি ভগবানকে লাভ করতে পারবেন। সুতরাং অনন্যাস চিন্তয়ন্তমাম এই জন পরিউপাসতে, যে জন আমার উপাসনা করে, সংনিক্ত অভিযুক্ত যোগক্ষেম বহেম্যম, সেই ভক্তের যোগ, যোগ মানে অপ্রাপ্ত বস্তুর পাওয়ার নাম হচ্ছে যোগ। ক্ষেম মানে আপনি যেটা পেয়েছেন সেটা রক্ষা করার নাম হচ্ছে ক্ষেম। তো আপনার হৃদয়ে ভগবান ভক্তি দিয়েছেন, সেটা রক্ষা করবেন কিভাবে? সেটা কিভাবে রক্ষা করবেন? ভগবান বলছেন, আমি যার অন্তরে একবার ভক্তি দিয়ে থাকি, তাকে আমি সার্বক্ষণিক রক্ষা করে বেড়াই। আমি তাকে সার্বক্ষণিক রক্ষা করে বেড়াই। মাঝখানে যদি সে পথভ্রষ্ট হয়েও যায়, আমি তাকে আবার ভক্তি পথে, আমার পথে আসার জন্য সুযোগ প্রদান করে থাকি। কোনো সেই শুদ্ধ ভক্তের ঘরে তাকে আবার জন্ম দিয়ে দেয়। এটা 6ষ্ঠ অধ্যায়ের মধ্যে আছে। অর্জুন যখন প্রশ্ন করেছেন যোগভ্রষ্ট মানুষের কি গতি হবে, যারা ভগবানের পথে ছিল, সাধন পথে ছিল, কিন্তু মাঝখানে যোগভ্রষ্ট হয়ে গিয়েছে, তারা কি ছিন্ন মেঘের মতো নষ্ট হয়ে যাবে? ভগবান বলছেন না, একবার যারা আমার পথে আসছে তাদের কখনো বিনষ্ট হয় না। আমি বারবার তাদেরকে সুযোগ প্রদান করে থাকি, তারা যেন পুনরায় আমাকে ডেকে আমার পথে আসতে পারে। এজন্য ভগবান বলছেন, পরিউপাসতে তেষং নিত্য অভিযুক্তানাং যোগক্ষেম বহাম্যহম, সেই ভক্তের যোগ এবং ক্ষেম, সেই ভক্তের বোঝা আমি নিজ কাঁধে বহন করে বেড়াই। সুতরাং চিন্তা করার কিছু নেই, যার কেউ নেই তার ভগবান আছে। এজন্য আমাদের 2টা জিনিস পরিত্যাগ করতে হবে, একটা হচ্ছে কর্তৃত্ব অভিমান, আর একটা হচ্ছে ফলাকাঙ্ক্ষা ত্যাগ। ফলের আকাঙ্ক্ষা না করে ভগবানের প্রীতার্থে কর্ম করা, অহংকার পরিত্যাগ করে ভগবানের প্রীতার্থে কর্ম করা। কারণ সকলের পরিণতি এক মুঠো ছাই। শিল্পী জীবন মম পূজার ধূপকাঠি সম। আমরা যারা পাঠক আছি, প্রত্যেক দিন দেশের কোনো না কোনো প্রান্তে গিয়ে জীবনের ঝুঁকি নিয়ে, রাত নেই দিন নেই, আমরা গীতা প্রচার করছি। ঘন্টার পর ঘন্টা বসে এক আসনে বসে গীতা পাঠ করছি। হরিবল হরিবল।
সুধীমণ্ডলী, ধূপকাঠি যেমন নিজে পুড়িয়ে আমাদেরকে গন্ধ বিলায়, তেমন পাঠকবৃন্দরা, শিল্পবৃন্দরাও নিজে কিন্তু সেই ধূপকাঠির মতো পুড়ে যাচ্ছে, ক্ষয় হয়ে যাচ্ছে, কিন্তু ভক্তদেরকে গীতামৃত প্রদান করছে। হরিবল হরিবল। সেই শিল্পীর দরদ মাও বুঝে না, মাও বলে বাবা আরেকটি কর, আরেকটি কর। হরিবল হরিবল হরিবল। শিল্পী জীবন মম পূজার ধূপকাঠি সম, শিল্পী জীবন মম পূজার ধূপকাঠি সম, পুড়ে পুড়ে বন্ধ গেল। অবশেষে হব পড়া ছাই মনরে, অবশেষে হব পড়া ছাই। ধূপকাঠি পুড়ে পুড়ে ছড়াই সুগন্ধ, তিলে তিলে হয় হয় শিল্পীদের আনন্দ। নিজে কিন্তু ক্ষয় হয়ে যাচ্ছে, একটু ভক্তদেরকে আনন্দ দেওয়ার জন্য। হরিবল হরিবল হরিবল। ধূপকাঠি পুড়ে পুড়ে ছড়াই সুগন্ধ, তিলে তিলে হয় হয় শিল্পীদের আনন্দ। মধুর সুরভি টানে সকলের কাছে আনে, এই মধুর সুরভি টানে সকলের কাছে জানে, সেই সুর জুড়ালে দেহতা হায়রে, অবশেষে হব পড়া ছাই মনরে, অবশেষে হব পড়া ছাই। পূজার প্রদীপ যেমন মিটি মিটি জলে, সেই প্রদীপ নিভে যায় তেল ফুরাইলে। আমার মায়েরা তেলের প্রদীপ জ্বালান, যতক্ষণ তেল থাকে ততক্ষণ প্রদীপ জ্বলে। যেদিন তেল ফুরিয়ে যাবে প্রদীপও আর জ্বলবে না, নিভে যাবে। এই দেহের মধ্যে যতক্ষণ আত্মা নামক তেল রয়েছে, প্রদর্শন বাবুর মুখ দিয়ে গীতা পাঠ হচ্ছে, আমরা চোখ দিয়ে দর্শন করতে পারি, কান দিয়ে শ্রবণ করতে পারি। যেদিন আত্মা নামক তেল ফুরিয়ে যাবে, আত্মা চলে যাবে, এই দেহের আর কোনো মূল্য থাকবে না। পূজার প্রদীপ মিঠি মিঠি জলে, সেই প্রদীপ নিভে যায় তেল ফুরাইলে। সকলের আলো দিতে পড়ে প্রদীপ আসলিলে, সকলেরই আলো দিতে পড়ে প্রদীপ আসলিতে। শিল্পী জীবন হলো তো অবশেষে হব পড়া ছাই মনরে,
অবশেষে হব পোড়া ছাই। শিল্পী জীবন যা কিছু সাধন সকলে বিলায়ে দিয়ে রয়ে যায় বেদনা। প্রায় 30 বছরের অধিক নিজেকে সেই গীতা প্রচারে লাগিয়েছি। 30 বছর ধরে গীতা পাঠ করে আপনাদেরকে কি দিতে পেরেছি জানি না, ভক্তদের কি উপকার করতে পেরেছি জানি না, কিন্তু আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু পেয়েছি, স্নেহ পেয়েছি, ভালোবাসা পেয়েছি, আদর পেয়েছি। হরি বল হরি বল হরি বল। শিল্পী জীবন যা কিছু সাধন সকলে বিলায়ে দিয়ে রয়ে যায় বেদনা। জীবনের শেষ পরিণাম মধুমাখা হরিনাম। একটি জিনিস উপলব্ধি করতে পেরেছি, জীবনের শেষ পরিণাম এই মধুমাখা হরিনাম। এই নাম ছাড়া আমাদের গতি নাই। হরের নাম হইব, হরের নাম হইব, হরের নাম হইব কেবল। কলো নাস্তেব নাস্তেব নাস্তে এব গতির অন্যথা। আমার গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, এ হরিনাম ছাড়া জীবের আর অন্য কোনো গতি নাই। কলিহত জীবকে সহজে মুক্তির জন্য এই হরিনাম নিয়ে আমার গৌরাঙ্গ মহাপ্রভু এসেছে। কত দয়ালু, দয়ার সাগর, সহজেই মুক্তির পথ দেখানোর জন্য এই হরিনাম নিয়ে এসেছে। তো জীবন সায়ন্যে আমরা বুঝতে পারি জীবনের শেষ পরিণাম মধুমাখা হরির নাম। জীবনের শেষ পরিণাম মধুমাখা হরির নাম। নিরঞ্জনে বসে বসে গায় অবশেষে হব পোড়া ছাই। অবশেষে হব পোড়া ছাই। শিল্পী জীবন মম পূজার ধূপকাঠি সম। শিল্পী জীবন মম পূজার ধূপকাঠি সম। পড়ে পড়ে বন্ধ বিল অবশেষে হব পোড়া ছাই। অবশেষে হব পোড়া ছাই। অবশেষে হব পোড়া ছাই। অবশেষে হব পোড়া ছাই। নাম ভজনাম চিন্ত নাম কর সার। নাম বিনে ভবার নবে গতি নহিয়া। একবার হরি নামে যত পাপ হনে পাপী হইয়াও তত পাপ করিতে না পারে। একবার নাম নিলেই আপনি মুক্তি লাভ করবেন। কখন? একটু পরে গিয়ে বলছি। কখন একবার হরিনাম নিয়ে আপনার হরিনাম নিলে আপনার মুক্তি মেলে, একটু পরে গিয়ে বলছি। আপনারা সুন্দর মন নিয়ে, পবিত্র মন নিয়ে এই পবিত্র গীতা পাঠ আপনারা আস্বাদন করবেন শেষ পর্যন্ত, সেই প্রার্থনা জানাচ্ছি।
আজকে যার উদ্দেশ্যে মহতি মহান আয়োজন, ভক্তকুল তিলক, স্বধর্ম পরিপোষক, গুরুগত প্রাণ, যিনি 1 বছর আগেও ছিলেন সুধীমণ্ডলী, প্রয়াত সুধাংশু বিমল মজুমদার মহোদয়, ওনার ওই সাংবাৎসরিক সপিণ্ডকরণ শ্রাদ্ধ উপলক্ষে ওনার ওই দুইজন পুত্র সন্তান ঝন্টু মজুমদার এবং রাজীব মজুমদার একদিকে ব্রাহ্মণ পণ্ডিত সহকারে বাৎসরিক সপিণ্ডকরণ সুচারুরূপে শ্রাদ্ধাদি সুচারুরূপে সম্পন্ন করছেন, আরেকদিকে খাওয়া দাওয়ার ব্যবস্থা হচ্ছে এবং আজকের এই মহতি মহিয়ান মহামহামঙ্গলিক এই গীতা পাঠের আয়োজন, এই গীতামৃত আস্বাদনের আয়োজন প্রদান করেছেন। পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ, ঠাকুর অনুকূল চন্দ্রের বাণী। যারা সুপুত্র, যারা সৎপুত্র, তাদের লক্ষণ কি? পিতার প্রতি শ্রদ্ধা আর মায়ের প্রতি টান। পিতাই শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হয় সাম্যপ্রাণ। যেই সন্তান পিতার প্রতি অশেষ শ্রদ্ধা রয়েছে, এখন কি আর বলবো, পিতামাতারা একটু বৃদ্ধ হলেই এখনকার যুগে অনেক বাবা মার ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে, ঠিক কিনা বলুন? ফ্ল্যাটের মধ্যে বাবা মায়ের জায়গা নাই। সেই বৃদ্ধ পিতামাতার ঠাঁই হয় বৃদ্ধাশ্রমে। বড়ই কষ্ট লাগে যখন পত্রিকায় দেখি পুত্রের হাতে পিতা লাঞ্ছিত, মেয়ের হাতে মা লাঞ্ছিত, তখন মনের মধ্যে বড় কষ্ট লাগে। যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে জঠর যন্ত্রণা সহ্য করে সন্তানকে পৃথিবীর আলো দেখিয়েছেন, নিজের সুখের চিন্তা করে না, নিজের শরীরের সৌন্দর্যের দিকে দৃষ্টি নেই, সব সময় সন্তানের মঙ্গল কামনা করে যায়, সেটা হচ্ছে মা। আর বাবা একজন সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য সারা জীবন মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে যান, আজীবন পরিশ্রম করে যান, একটা সংসারকে স্বর্গে রূপান্তরিত করার জন্য, সুখের আবাসস্থল করার জন্য একজন পিতার নিরলস পরিশ্রম। সন্তান যখন প্রতিষ্ঠিত হয় তখন পিতামাতার প্রতি অবজ্ঞা, এটাই সন্তানের অমঙ্গলের কারণ। হরিবল হরিবল হরিবল। এই জন্য ঠাকুর অনুকূল চন্দ্রজি বলে দিয়েছেন, পিতার প্রতি শ্রদ্ধা থাকতে হবে আর মায়ের প্রতি টান। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হয় কীর্তি তত। মায়ের প্রতি যেই সন্তানের ভক্তি নিষ্ঠা বেশি, সেই সন্তানগণ কীর্তিমান হন। ঠাকুর অনুকূল চন্দ্রজির গুরু হচ্ছে উনার মা মনমোহিনী দেবী। ঠাকুর অনুকূল চন্দ্রের গুরু ওনার নিজের মা মনমোহিনী দেবী। হরিবল হরিবল হরিবল। একটা মায়ের গান অনুরোধ করেছেন, সেই মায়ের গানটি করে আমরা গীতায় প্রবেশ করব, গীতার কথা বলবো। হরিবল হরিবল। পাগলা আশিকের একটি গান। বিদেশে যাদের সন্তান থাকে, অনেক সন্তান বিদেশে প্রতিষ্ঠিত হতে না পেরে দেশে আসতে পারে না, এমনকি 5-10 বছর পর্যন্ত হয়ে যায়, অর্থ ভালো করে রোজগার করতে পারেনি বলে স্বদেশের মাটিতে এসে একটু মা বাবাকে দর্শন করবে, সেই সুযোগটাও তার কপালে নেই। এমন একজন সন্তান বিদেশ থেকে মায়ের কাছে চিঠি লিখছে, কেঁদে কেঁদে চিঠি লিখছেন, এই গানটি অনুরোধ করেছে। আমার মরণ হয় গো যদি এই না দূর প্রবাসে, আমার মরণ
হইব যদি এই না দূর প্রবাসে, মাঝে কাঁদে না বসে আমার লাশের পাশে। মাগো মাঝে কাঁদে না বসে আমার লাশের পাশে। এই প্রবাস জীবনে যদি কোনো কারণে আমার মৃত্যু হয়, যেন আমার মৃত্যুর কারণে আমার মায়ের চোখের জল না পড়ে। মায়ের চোখের জল পড়লে আমি কিন্তু সহ্য করতে পারবো না। হরিবল হরিবল হরিবল। সে মায়ের কাছে লিখছে, আমার মরণ হয় গো যদি এই না দূর প্রবাসে, আমার মরণ হয় গো যদি এই না দূর প্রবাসে, মাঝে কাঁদে না বসে আমার লাশের পাশে। আমার মাঝে কাঁদে না বসে আমার লাশের পাশে। প্রবাস নামের জেলখানাতে পাইনি মাগস, মা বিহনে কে বুঝিবে সন্তানেরই দুঃখ। প্রবাস নামের জেলখানাতে পাইনি মাগস, মা বিহনে কে বুঝিবে সন্তানেরই দুঃখ। তোমার মতো কেউ ডাকে না এই না দূর প্রবাসী, তোমার মতো কেউ ডাকে না এই না দূর প্রবাসী। মাঝে কাঁদে না বসে আমার লাশের পাশে, আমার মাঝে কাঁদে না বসে আমার লাশের পাশে। হরিবল হরিবল। মরুভূমির বালর
চরে কাটে সারা বেলা, আশেপাশে কেউ নাই মাগো, আমি যে একলা। ও মরুভূমির আলোর চরে কাটে সারা বেলা, আশেপাশে কেউ নাই মাগো, আমি যে একলা। স্বপ্ন দেখে কেঁদে উঠি মা, তোমার মুখটা দেখে। স্বপ্ন দেখে কেঁদে উঠি মা, তোমার মুখটা দেখে। মাঝে কাঁদে না বসে আমার লাশের পাশে মাগো, মাঝে কাঁদে না বসে আমার লাশের পাশে। দিনের পরে দিন চলে যায়, মাসের পরে বছর, আপন জন নাই তো পাশে, কেউ না হয় না খাবো। দিনের পরে দিন চলে যায়, মাসের পরে বছর, আপন জন নাই তো পাশে, কেউ নাই না খাবো। পাগল আশিকেরই কপাল পোড়া, সুখ হবে মা কিসে। আশিকেরই যেন কাঁদে না বসে আমার লাশের পাশে। আমার মরণ হয় গো যদি এই না দূর প্রবাসী, আমার মরণ হয় গো যদি এই না দূর প্রবাসী। যেন কাঁদে না বসে আমার লাশের পাশে, আমার মাঝে কাঁদে না বসে আমার লাশের পাশে। মাগো মাঝে কাঁদে না বসে আমার লাশের পাশে। হরিবল হরিবল হরিবল। সুধীমণ্ডলী, আজকে সন্তানগণ পিতৃহারা হয়েছেন, বাবাকে হারিয়েছেন।
আসলে এই জগৎ সংসারে দুইটা জিনিসই সত্য। একটা হচ্ছে হরির নাম সত্য, আরেকটা হচ্ছে মরণ সত্য। তার ওই ধারাবাহিকতায় ভক্তকুল তিলক বাবু সুধাংশু বিমল মজুমদার চলে গিয়েছেন। উনার দেহের ধ্বংস হয়েছে, কিন্তু আত্মার কখনো মৃত্যু হয় না, দেহটার মৃত্যু হয়েছে। এই জন্য গীতায় ভগবান আমাদেরকে বলে দিয়েছেন, বাসাংশী জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরঃ প্রাণে তথা শরীরানি বিহায় জীর্ণান্যানি সংয়াতি নবানি দেহি। মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে, পুরাতন বস্ত্র পরিত্যাগ করে আরেকটা নতুন বস্ত্র পরিধান করে, তেমনি এই দেহটাও একটা বস্ত্রের মতো। এই দেহটাও যখন একদিন জীর্ণ হয়ে যাবে, একদিন অচল হয়ে যাবে, আর চলবে না, তখন এই জীর্ণ শীর্ণ দেহটা পরিত্যাগ করে আরেকটা দেহ ধারণের উদ্দেশ্যে আত্মা চলে যায়। সুতরাং মরণ হয় দেহের, আত্মার মরণ হয় না। মানুষের করণীয়, আমরা নিজেকে শ্রেষ্ঠ জীবন মানুষ মনে করছি, কিন্তু আদৌ কি আমরা মানুষ হতে পেরেছি? মানুষকে মানুষ হওয়ার জন্য ভগবান দিয়েছেন শ্রীমদ্ ভগবত গীতা, কিন্তু দুর্ভাগ্য, আমরা মানুষ হয়ে এসে পশু পাখিরা যে কর্ম নিয়ে ব্যস্ত, এই জগৎ সংসার আমরাও সেই কর্ম নিয়ে ব্যস্ত। একটু মিলিয়ে দেখবেন কথাগুলো। পশু পাখিরা যে কর্ম নিয়ে ব্যস্ত, আমরা মানুষ হয়ে শ্রেষ্ঠ জীবন পেয়ে আমরা ওই কাজ নিয়ে ব্যস্ত। পশু পাখি যা করে আমরাও করছি, আহার, নিদ্রা, ভয়, মৈথুন। মানুষের আছে যেমন 5টি গুণ, 4টি গুণ, এই 4টি গুণ পশু পাখির মধ্যে আছে। পশু পাখিরাও এই 4টি কাজ নিয়ে ব্যস্ত, আমরা মানুষ হয়েও এই 4টি কাজ নিয়ে ব্যস্ত। কিন্তু আমাদের আরেকটা অবশ্যই কর্তব্য কর্ম রয়েছে। সেটা কি? সেটা না করলে আমাদের মানব জীবনটা নষ্ট হয়ে যাবে। সেটা হচ্ছে কি? সেটা হচ্ছে ভগবানের স্মরণ করা, ভগবানকে ডাকা, ভগবানের শরণাপন্ন। কৃষ্ণ ভোজি ভারতরে সংসারে আইন, কিন্তু মিছে কাজে বদ্ধ হয়ে বৃক্ষ সম হয়। দিবা গেল মিছে কাজে, রাত্রে গেল নিদ্রে, না ভজিন রাধা কৃষ্ণে চরণার বৃন্দ। বলে এখন কি আর ভগবানের কে ডাকবো, ভগবানের সাধনা করবো? আরেকটু বয়স হোক, আরেকটু সময় হোক। অনেকে বসে রয়েছেন নাকি, আরেকটু বয়স হোক, আরেকটু সময় হোক। আজ নয় কাল, কাল নয় পরশু, পরশু নয় পরের দিন। এই যে কাল 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 করতে করতে কখন যে কালের করাল গ্রাসে জীবন জোয়ারের ভাটা পড়ে যাবে আমরা কেউ জানি না। এই জন্য আজকে হরি মন্দির এসেছি, হরির কাছে প্রার্থনা। হরি দিন তো গেল, সন্ধ্যা হলো, পান করো আমারে ও মারে। তুমি পারের কর্তা, জেনে বার্তা তাই ডাকি তোমারে। ভগবান আমাদেরকে পার করার জন্য একটা নৌকা নিয়ে এসছেন। সেই নৌকাটার নাম কি? সেই নৌকাটার নাম হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতার নৌকা। পরমারাধ্য পরম গুরু শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজজি লিখেছেন, খুলিহত জীবের একমাত্র নিস্তার তরণী, মুক্তির একমাত্র নৌকা এই শ্রীমদ্ ভগবত গীতা। আমরা একটা সাগরের মধ্যে হাবুডুবু খাচ্ছি, সেটা সংসার সাগর। কোনো মুক্তির কোনো কুল কিনারা নাই।
এমন সময় এই কলিহত জীবকে মুক্ত করার জন্য ভগবান একটা নৌকা নিয়ে হাজির হয়েছেন। সেই নৌকাটার নাম গীতার নৌকা। সেই নৌকার মাঝিকে ভগবান আজি পারেরও মাঝি। আমরা গীতার নৌকায় উঠব, হরিনাম কৃষ্ণ নাম গুরুর নাম নীতি নিতে আমরা অতিশয় ভগবানের বাড়ি বৈকুণ্ঠ ধামে পৌঁছে যাব। আমাদের আর কোনো ভয় নেই। মা ভই মা ভই মা ভই। এই জন্য পদকর্তারা গিয়েছেন, তুমি পারের কর্তা জেনে বার্তা তাই ডাকি তোমারি। হরিদিন তো গেল সন্ধ্যা, পাগল ফকির চাঁদ কেঁদে আপন পথারি সাতারি। আমার ফকির কেঁদে আপন পথারি সাতারি। হরদিন তো গেল সন্ধ্যা হলো আর করমারি। হরদিন তো সন্ধ্যা হলো আর করমারি। আমাদের জীবনের সময় চলে যাচ্ছে। যেই সময়টুকু আমাদের জীবন থেকে চলে যাচ্ছে, এই সময়টুকু আমাদের আর ফিরে আসবে না। টাইম এন্ড টাইট ওয়েট ফর নন। সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। এই জন্য আজকেরটা আজকে আপনাকে সম্পন্ন করতে হবে। আপনি কালকের জন্য যদি বসে থাকেন, আপনার জীবনও কখনো ভগবানের সাধনা হবে না। এখন থেকে স্টার্ট করুন, শুরু করুন, ভগবানের নাম নেওয়া প্র্যাকটিস করুন। ভগবান বলছেন অভ্যাসন তু কন্তয় বৈরাগ্যেন চক্রিয়া। অভ্যাস এবং বৈরাগ্যের মাধ্যমে এই চঞ্চল মনকে ভগবানের চরণে সমর্পণ করা যায়। যাই হোক, আরো কথা হবে, আরো আলোচনা হবে। আজকের এই পুণ্যময় দিবস, প্রথমেই বলেছি পুত্রদা একাদশী। আপনারা মন প্রাণ দিয়ে গীতা শ্রবণ করুন, আপনি অনেক অনেক পুণ্যের অধিকারী হবেন। চলুন আমরা ভক্তি যোগের মধ্যে প্রবেশ করি। দ্বাদশ অধ্যায়। হরি বল হরি বল হরি বল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সবাই বলুন হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে।
हरि ओम तत्सत्।